আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ হলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আহজাবের 25 এবং 26 নম্বর আয়াত। সরল অর্থ হলো, আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশ সহ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ প্রবল শক্তিমান, পরাক্রমশালী। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু, অর্থাৎ ওয়া মানে আর বা অ্যান্ড। ওয়া মানে কি ভাই? আর বা অ্যান্ড। রদ্দা মানে ফিরিয়ে দেওয়া। রদ্দা ইয়ারুদ্দু ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 10 নম্বর দল। মনে আছে তো? সদ্দা ইয়াসুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু। ক্লিয়ার? সদ্দা মানে বাধা দেওয়া, আর রদ্দা মানে ফিরিয়ে দেওয়া। তো রদ্দা সে বাধা দিয়েছে, রদ্দু তারা দিয়েছে, রদাত্তু আমি দিয়েছি, রদাত্তা তুমি, রদান্না আমরা, রদাত্তুম তোমরা। ক্লিয়ার? অতীতকালের ভার্ব ঠিক অতীতকালের আপনার সাবজেক্টের সাথে মিলাবেন। আবার এটা অতীতকালের ভার্ব, অতীতকাল মিলাবেন। আবার বর্তমান ভার্ব, এই যে বর্তমান ভবিষ্যৎ, এই ডান পাশ হলে গিয়ে সাবজেক্টের সাথে মিলাবেন। জি, আল্লাহ আর আল্লাহ ফিরিয়ে দিলেন। কি ফিরিয়ে দিলেন? আল্লাযীনা যারা, তারা, দোজ হু কাফারু কুফরি করেছে, অর্থাৎ কাফেরদেরকে। যারা তারা কুফরি করেছে বা কাফেরদেরকে আল্লাহ ফিরিয়ে দিলেন। বি দ্বারা দিয়ে কর্তৃক, সহ গইজ মানে আক্রোশ, রাগ, ক্রোধ। হিম মানে তাদের আক্রোশ, তাদের রাগ, ক্রোশ সহ ফিরিয়ে দিলেন। দেখুন প্রিয় মতো, বি কোথায়? বি মানে কি? দ্বারা দিয়ে কর্তৃক। এই যে বি চলে আসছে এখানে। ক্লিয়ার? আবার দেখেন ওয়া চলে আসছে এখানে। তো এখানে প্রিয় মতো আমাদেরকে বুঝতে হবে, ঘটনাটা হলো আপনারা সবাই জানেন যে দীর্ঘ আলোচনা, যে আহজাব মানে সম্মিলিত বাহিনীরা যে মুসলিমদের সাথে যুদ্ধ করেছিল, সেই ওহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ। সেই খন্দকের যুদ্ধে যখন তারা মুসলিমের কাছ থেকে পরাজিত হচ্ছিল, তখন কি করবে? নিজের আঙ্গুল নিজে কামড়াচ্ছিল। ইস, পারলাম না, আজকে হেরে গেলাম, তোদেরকে দেখিয়ে দেবো এরপরে। এইরকম হয় না ভাই? যেমন কিছুদিন আগে আপনারা দেখবেন ভারত পাকিস্তানে একটা যুদ্ধ হয়ে গেছিল। এই কয়েকদিন যুদ্ধেই তাড়াতাড়ি মধ্যস্থতায় থেমে গেছে, কিন্তু কি হয়েছে রেজাল্ট ভারতের আপনারা সবাই জানেন। তখন তারা কি আক্রোশ সহ ফিরে গিয়েছে। আল্লাহ বলছে তাদের আক্রোশ সহ ফিরিয়ে দিলাম। লাম মানে না, নালা মানে লাভ করা। না মানে কি ভাই? নালা লাভ করা। ইয়ানালু সে লাভ করেনি, আনালু আমি, তানালু তুমি, নানালু আমরা। এই তো ইয়ানালু তারা লাভ করেনি। এই যে নি নেগেটিভ, আপনারা জানেন যে লা মানে না, লাম মানে না। দুটো লামের পার্থক্য কি? এই লা মানে বর্তমান ভবিষ্যৎকালে যদি হয় সেটা না, আর অতীতকালে লাম হলে না, হয়নি। ক্লিয়ার? তো লাম ইয়ানালু লাভ করেনি, তাদের কোনো লাভ হয়নি। তাদের কি হয়নি ভাই? আল্লাহু আকবার, খাইরান কোনো কল্যাণ। তোমরা যতই রাগে ক্রোধে ফেটে পড়ো না কেন, লাভ হবে না এতে। ওই রাগ করেই চলে যেতে পারবা, কিন্তু আল্লাহ যা করার সে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, সে আল্লাহ আমাদেরকে এগুলো বোঝাচ্ছেন।
এখনও যদি সেই মুমিনরা পরিপূর্ণ ইয়াকিনের সাথে কাফের মুশরিকদের সাথে লড়াই করে, চোখে চোখ রেখে কথা বলে, আল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ এই কোরআনে। এজন্য এই কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে ভাই, আর কারো কাছেও ভরসা নাই। জি, যাক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দেখুন 3টি ভার্ব পেলাম বেগুনি কালারে, 1টি 2টি 3টি, ক্লিয়ার? 3টা ভার্ব। আর আপনারা জানেন যে বি গয়েস, এই গয়েস কথা হলো কি ভাই? মনের জ্বালা, আক্রোশ, রাগ, এই অর্থে। বি যেহেতু আসছে হরফে জার, এই জন্য গজুন থেকে গয়েজ হয়ে গেল, জের হয়ে গেল। আর যেহেতু জের হয়ে গেছে এই জন্য এই হুমটা হিম হয়ে গেছে, ক্লিয়ার? হুম বা হুয়ের আগে যদি জের থাকে তাহলে সে হুটা হি হয়ে যায় আর হুমটা হিম হয়ে যায়। এটা আমি অনেকবার বলেছি, আবার স্মরণ করে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার আল্লাহ বলছেন যে দেখো বান্দা, ওয়া কাফা আল্লাহু, কাফা মানে এনাফ, সাফিশিয়েন্ট, আল্লাহ, আল্লাহ, আর আল্লাহই যথেষ্ট, আল মুমিনিনা, মুমিনদের জন্য, সুবহানাল্লাহ। আল কিতাল, কিতাল মানে যুদ্ধে, ইন দ্য ব্যাটল, যখন কোনো কাফের মুশরিকদের সাথে ঈমানের, ইসলামের যুদ্ধ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ যথেষ্ট হয়ে যান মুমিনদের জন্য, সুবহানাল্লাহ। আবার বলছি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আছেন, এখনও আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন ভাই। একটু নমুনা যদি এখনও না দেখেন আর সেটা থেকে না শিক্ষা নেন, আর কবে নেবেন? কিছুদিন আগে ভারত পাকিস্তান দেখলেন, ইরানের দেখলেন, সারা পৃথিবীর পরাশক্তি আমেরিকা পিছনে, কিন্তু সে আমেরিকাও দূর দূর করে বাপ বাপ করে ছেড়ে দিয়েছে। কেননা তাদের ইমানের শক্তি, সেই আয়াতুল্লাহ খামেনি কি ভাষণটা নিয়ে দিয়েছিলেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন, যে তার 86 বছর বয়স, এই বৃদ্ধ, কি তার ইমান, কি তার স্পিরিট, সে বলছে এই যুদ্ধ তো যুদ্ধ ইসলামের জন্য, দিনের জন্য যুদ্ধ, শুধু ব্যক্তি ইরান, আয়াতুল্লাহ খামেনি বা তার ইরানের জন্য না, ইসলামের যুদ্ধ। আর আল্লাহ মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিকই, আল্লাহই যথেষ্ট ভাই, এখনও আল্লাহ আছেন। আসুন আমরা আল্লাহর কথাগুলো বুঝি। এই শব্দটা আসছে দেখেন কিতাল, কিতাল আসছে কোত্থেকে? কতালা, সে লড়াই করেছে বা যুদ্ধ করেছে। ইউ কতিলু, সে যুদ্ধ করে বা করবে। আর যুদ্ধ মানে ইসমে মাসদার যাকে বলা হয়, ক্রিয়া বিশেষ্য, হ্যাঁ, ভার্বাল নাউন, সেটাকে বলা হয় কিতাল, কিতাল, ক্লিয়ার? ওয়াকানা, আর হলেন, ইস, আল্লাহ, আল্লাহ হলেন কওয়িয়ান, কওয়িয়ান অর্থাৎ প্রবল শক্তিমান, অল স্ট্রং, আল্লাহ হলেন প্রবল শক্তিমান, আজিজ পরাক্রমশালী, অল মাইটি। কেননা দেখবেন বদরের যুদ্ধে সেই সাহাবায়ে কেরামদের ভাই, তাদের কি ভারী অস্ত্র শস্ত্র ছিল? তাদের কি তখনকার যুগে আধুনিক কোনো অস্ত্র ছিল? ছিল না। ভাঙ্গা ও কিছু সেই বল্লম, কেউ তীর, ইভেন খেজুর গাছের ডাল নিয়ে পর্যন্ত গেছে তারা যুদ্ধ করতে। এইরকম তাদের শক্তি ছিল, মনের শক্তি, আর কিছু না। কারণ মনের শক্তির পিছনে কিন্তু আল্লাহর এই প্রবল শক্তি অ্যাড হয়ে গেছে, যার জন্য যে কোনো পরাশক্তির সামনে তারা জয়ী হয়েছেন। আল্লাহর প্রবল শক্তির সাথে যদি যোগ হয় ইমানের শক্তি, তাই আর কিছু থাকে না ভাই। আপনি কত বড় মিসাইল নিয়ে আসবেন, আপনি আণবিক বোমা নিয়ে আসতে পারেন, পারমাণবিক বোমা নিয়ে আসতে পারেন, কিছু লাভ হবে না মুমিনদের। কারণ মুমিনের সাথে আল্লাহই যথেষ্ট, এটাই মনে রাখতে হবে। আজকে আপনার যে কোনো কাজে বলেন, বিপদ আপদ মুসিবত, যে কোনো কাজ, শুধু যুদ্ধ না, সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তেমন আল্লাহ যথেষ্ট আপনার সব কাজ সহজ করে দেওয়ার জন্য। রোগে ভোগে অসুখে পড়ে যান, আল্লাহর কাছে চান,
আল্লাহ উদ্ধার করবেন। যে কোনো সমস্যা পড়েছেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ প্রবল শক্তিমান, পরাক্রমশালী। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, কোরআন এইস ইসলামী সম্মেলন এর মোড়ক উন্মোচন ও মিলন মেলা 2025, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, বিদায় অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে একটা মহা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, সেটা তারিখ আমরা নির্ধারণ করেছি 26শে জুলাই 2025, উপস্থিতি সকাল 10 ঘটিকা। আর এটা সমাপ্তি হবে, বেশি সময় লাগবে না, 10টা থেকে আমরা দুপুরে লাঞ্চ করে বুফে লাঞ্চের পরে শেষ করবো ইনশাআল্লাহ। আর স্থান হলো আমানা ফুডভিল, 4th তলা, SKS টাওয়ার, মহাখালী। যাই হোক প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনাদেরকে বারবার দেখাচ্ছি এই জন্য যে অনেক ভাই বোনেরা আপনারা বলে থাকেন যে বর্তমানে আমাদের ক্লাসগুলো নাকি সরাসরি আপনাদের কাছে যাচ্ছে না, আপনারা হয়তো খুঁজে খুঁজে ক্লাস নিচ্ছেন। এ ব্যাপারে আমরা আমাদের এডিটর ভাইদেরকে বলেছি যে আপনারা আমাদের ইউটিউবের ক্লাসটা একটু ভালোভাবে দেখেন, যাতে করে সবাই খুব দ্রুত ক্লাসগুলো পায়। যাই হোক প্রিয় মোহতারাম, আমাদের প্রোগ্রাম আগ পর্যন্ত এই স্লাইডগুলো আপনাদেরকে জানিয়ে দিতে থাকবো, যাতে করে পরবর্তীতে বলতে না পারেন না যে আমরা জানি না বা বুঝি না, আমরা শুনি নাই। এই জন্য আমি বারবার বলছি যে আসুন আমরা একটা মিলন মেলায় কোরআনের ক্লাসের সেই ইসলামী সম্মেলন, সেখানে আমরা উপস্থিত হই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বারাকা দান করবেন সেখানে। জি। আর প্রিয় মোহতারাম, এজন্য আপনারা রেজিস্ট্রেশনের জন্য আগে একটু রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আপনারা কতজন আসবেন এই সংখ্যাটা আমাদের খুব দরকার। এই সংখ্যাটা অনুযায়ী কিন্তু আমরা সেভাবে সেই স্পেস বা বুকিংয়ের আয়োজন করতে হবে। তো আপনারা অতি দ্রুত দয়া করে আপনারা, আর অনেক ভাই বোনেরা কমেন্টস বক্সে দেখছি যে তারা লিখতেছেন যে ইনশাআল্লাহ জয়েন করব। তো এইভাবে আপনারা কমেন্টস বক্সে সবাই মানে যে আসার ইচ্ছা পোষণ করেন আপনারা লিখেন যে ইনশাআল্লাহ আসবেন, তাতে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ আপনারা আসবেন। আর আপনারা দয়া করে রেজিস্ট্রেশনের জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে, গুগল ফর্ম করা হয়েছে, সেটা কাইন্ডলি পূরণ করে পাঠিয়ে দিন। অথবা এই যে আমরা ফোন দিয়ে দিলাম, আমাদের টিম কাজ করতেছেন, ওনাদের সাথে যোগাযোগ করেন। আপনারা জাস্ট অ্যাটলিস্ট নামটা এবং কতজন আপনারা আসতেছেন সেটা একটু লিপিবদ্ধ করা খুবই দরকার। জি। আর প্রিয় মোহতারাম, সে অনুষ্ঠানে আপনারা জানেন যে অনেক উলামা একরামদের দাওয়াত করা হয়েছে, তারা উপস্থিত হয়ে কোরআনের সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আলোচনা করবেন কোরআনের বিভিন্ন দিক সম্পর্কে, ইসলামের দিন সম্পর্কে। আসলে আমরা সামনাসামনি সেই উলামা একরামদের মুখ থেকে আমরা শুনবো। আর এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই কোরআন ইস পরিবারের সকল দিনী ভাই বোনদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। আপনারা ইনশাল্লাহ আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসার। আর না আসতে পারলে আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে আমরা এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সাজাতে পারি, করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এর পরের আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেছেন, আর আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করছো এক দলকে আর বন্দী করছো অন্য দলকে। জি জি, শব্দ দেখুন। ওয়া আংঝালা, আংঝালা কথার অর্থ আপনারা অনেকে জানেন। আংঝালা মানে নাজিল করা, আংঝালা মানে বর্ষণ করা, আবার আংঝালা মানে অবতরণ করা, এই অর্থে ব্যবহার করা হয়। তো আংঝালা আর অবতরণ করালেন আল্লাযিনা, যারা তারা জহারা সে সহযোগিতা করেছিল, জহারু তারা সহযোগিতা করেছিল, হুম মানে তাদেরকে, অর্থাৎ যারা তারা সহযোগিতা করেছিল, মিন আহলি কিতাবি, আহলে কিতাবদের মধ্য থেকে। আহলে কিতাব কারা? ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানরা কাফের মুশরিকদেরকে কিন্তু সহযোগিতা করেছিল যুদ্ধে। আল্লাহ কিন্তু কাফের মুশরিকদেরকে নাস্তানুবুদ করেছেন সেই যুদ্ধে, তারা রাগে ক্রোধে তারা ফিরে গেছে। আর এরপরে পিছনে পিছনে যারা মদত দিয়েছে সে আহলে কিতাবরা সহযোগিতা করেছেন, এটা আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন যে মিন খেয়াল করেন, মিন সয়াসিহিম, তাদের দুর্গ থেকে, তাদের ঘরে থেকে, তাদের দুর্গ থেকে, ফর্ট্রেসেস থেকে সেই আহলে কিতাবরা যারা সহযোগিতা করেছিলেন তাদের কি হবে? আল্লাহ তাদেরকেও ছাড়েন নাই, তাদেরকেও আল্লাহ ছাড়েননি।
আল্লাহ তাদেরকেও পাকড়াও করেছেন, এটা আল্লাহ বলছেন। তো আজকেও দুনিয়াতে যদি আপনি দেখেন যারা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারা দূরে থেকেও যদি সহযোগিতা করে, আল্লাহ কিন্তু তাদেরকেও ছাড়বেন না, এটাই কিন্তু মেসেজ। আর এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এবং সেই বিশ্বাসের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। ভাই আসলে আমরা বোঝার চেষ্টা করি। এখানে দুটি ফেলবা বারবার আছে দেখুন, একটি আংজালা নাজিল করা বা অবতরণ করা, আর আটলের সহযোগিতা করা। আপনারা জানেন যে নাসারা মানে সাহায্য করা, আর একটা নাসা একটা সিনোনিম শব্দ, সমর্থক। জহারা, জহারা মানে সে সহযোগিতা করেছে। আপনি দেখেন জহারু মানে তারা, উ হয় কিন্তু ওয়াও এবং একটা হামজা দিয়ে, কিন্তু এই হামজাটা উঠে যায় কখন, যখন পসেসিভ প্রোনাউনের কোনো শব্দ আসে, তখন এই উটা হামজাটা চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভালো বলছেন যে ওয়া কজাফা, আর সঞ্চার করলেন। কজাফা মানে কাস্ট করা বা সঞ্চার করা, ফি মধ্যে, কলবের প্লুরাল হলো কুলুব, কুলুবিহিম। আবার দেখেন ফি হলো কি হরফে জার, প্রিপোজিশন। এই হরফে জারের পরে এসএম বা নাউন হলে নাউনের শেষে জের হয় সাধারণত, আর যেহেতু জের হয়ে গেছে এই জন্য এই পসেসিভ প্রোনাউনটা হোমটা হিম হয়ে গেছে। আবার ফি কুলুবিহিম, তাদের অন্তরসমূহ, রুআবা অর্থাৎ ভীতি, ট্রেয়র, সঞ্চার করে দিলেন, ভয় ঢুকাই দিলেন আল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? মনের ভিতরে যদি ডট ঢুকাই দেয়, এর থেকে বড় আপনার শক্তি আর আছে? আপনার যতই পরাশক্তির মালিক হন না কেন, আপনার মনের ভিতরে ভীতি, হায় না জানি কী করে, রাত্রে ঘুম আসবে না, না জানি কোন জানালার ফাঁক থেকে বা জানালা থেকে ঠুস করে করে, এই ধরনের যদি মনের ভিতরে ভীতি সঞ্চার করে দেন, আপনি সুস্থে ঘুমাতে পারবেন না। এই যে আসল কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দেখেন দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে কি ভাই? কজাফা সে সঞ্চার করেছে, তারপরে ইয়াকজিফু সঞ্চার করে বা করবে। ক্লিয়ার? জি। আর আল্লাহ বলছেন যে ফারিকান, ফারিকান মানে দল, এক দল, আ গ্রুপ। ফারাক ভাই আমরা বললাম ভাই একটু ফারাক হন, মানে আলাদা হন, ঠিক আছে? ফারিকান একটা দল, তাকতুলুনা তোমরা হত্যা করেছ। দেখেন কতালা, এটা কিন্তু নাসারা গ্রুপে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে কতালা সে হত্যা করেছে, ইয়াকতুলু সে হত্যা করে বা করবে। যা আকতুলু আমি হত্যা করি, তাকতুলু তুমি করো, ইয়াকতুলু সে করে, আর তাকতুলু না তোমরা হত্যা করো, তোমরা হত্যা করছো, ইউ খিল্ড, ওয়া তাসিরুনা আর তোমরা বন্দি করছো। আসারা মানে ইয়া সিরু, সিরু ইয়া সিরু তা সিরু, হ্যাঁ, বন্দি করা, ক্যাপটিভ করা, টু ক্যাপটিভ। ফারিকান আরেকটা দলকে, এর মাধ্যমে তোমরা কি করলা? এক দলকে তোমরা হত্যা করছো, আর এক দলকে তোমরা আবার বন্দিও করছো। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বাহিনীদেরকে আল্লাহ সাহায্য করেন, যুগে যুগে করেছেন। সেই ঘটনাগুলো আমাদেরকে কোরআনে এক এক করে বর্ণনা করেছেন, যাতে করে পরবর্তী পর্যমের ইমানদার মোমেনরা এই কোরআনের কথা শুনে তারাও যেন মনের ভিতরে এই স্পিড, এই আশা, এই ভরসা রেখে আল্লাহর পথে যেন দিনের পথে লড়াই করে। এই জন্য কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিছনের সেই ইসলামের গৌরব কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। তাই আসুন আজকেও আমরা যেই কোনো প্রয়োজনে, যেই কোনো কাজে, দিনের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ো ভাই, আমরা মোটেও পিছপা হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।